গরমের জন্য যা অবস্থা, মানে রাস্তাতে বেরোনোই যাচ্ছে না রোদ থাকতে থাকতে। তো আমাকে বেরোতে হয়, তোমরা দেখলে ওয়াশিং মেশিন কেনার প্রসেসটা। প্লাস জিমে তো রোজই যাই, আজকেও গেছি। চেষ্টা করছি পারতপক্ষে রোদটাকে অ্যাভয়েড করার। তো আজকে বিকেলের দিকেই বেরিয়েছি 5:30টার পরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুজয় ক্রনিকলস। আমি সুজয়। কতটা খেতে পারবো, কতটা রেস্টুরেন্ট কভার করতে পারবো কিছু জানি না, বাট তাও তোমাদের কাছে রিকোয়েস্ট রইল টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর যদি ইন জেনারেল আমার এফার্ট পছন্দ হয়, পার্সোনালিটি ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রিপশনটা খুব দরকার, সবার জন্যই দরকার। প্লাস একটা উঠতি ক্রিয়েটার আমার জন্য বিশেষ করে দরকার। দুর্গা পুজোর আগে চাইছি 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে। আর এমনিতে তোমাদের জন্য তো সাবস্ক্রিপশন ফ্রি। তো যদি ভালো লাগে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে, ভালো না লাগলে করতে হবে না। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠবে, পাশে একটা বেল আইকন থেকে সেটাকেও প্রেস করবে, তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তো ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন ছোট্টখাটো কোথাও একটা কিছু খেতে হবে। আর এই যে সার্ভিস, কয়েকদিন আগে এসেছিলাম সাবিরের ব্যাংক অপোজিটে আমাদের ডেস্টিনেশন সুরজ ফাস্ট ফুড সেন্টার। এক্সাক্ট লোকেশনটা বলতে পারবো না, দেখতেই পাচ্ছ সাবিরের উল্টো দিকে। তোমরা যদি চাঁদনি মেট্রোতে নামো, নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে সাবির কোথায়, ঠিক সাবিরের অপোজিটে পেয়ে যাবে। সুরজ ফাস্ট ফুড সেন্টার সোম থেকে রবি রোজ খোলা, দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি। টাইমিংটা একটু পিকুলিয়ার, সন্ধ্যেবেলা বন্ধ থাকে, সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর আমি অর্ডার করলাম 1 প্লেট চিকেন চাউমিন 70 টাকা, আর বোনলেস চিলি চিকেন হাফ প্লেট 60 টাকা দাম, 4 পিস রয়েছে। আর বুঝতেই তো পারছো বসে খাওয়ার জায়গা নেই, বাড়িতে নিয়ে যেতে হবে। লাকি ফর মি, এসিতে বসে খেতে পারবো। চিকেন চাউমিনে চিকেন পপকর্নের চিকেনকেই স্লাইস করে দিচ্ছে, কেননা চাউমিনের জন্য যে বরাদ্দ চিকেন ফ্রাই করা থাকে সেটা ফুরিয়ে গেছিল। যেখান থেকে খাবারটা নিলাম সেখানটা একটুখানি ঘুরঘুর করলাম, দেখলাম আর কোনো স্ট্রিট ফুডের দোকান আছে কিনা, যদি কিছু নেওয়া যায়। আর কিচ্ছু পেলাম না। আজকে এটাই খাই, এটার সঙ্গে তো অন্য কোনো ভিডিও জুড়তে হবেই। যদি বাড়ির ভিডিও পাই বাড়ির ভিডিও জুড়বো, নইলে আরেকদিন ছোটো করে যদি বাইরে খাই জুড়ে দেবো। মোস্ট প্রবাবলি বাড়ির ভিডিওই জুড়বো, কারণ বাইরের এত খাওয়া হয়ে যাচ্ছে। আর যে গরম পড়েছে, শরীরটাকে ঠিক রাখতে হবে, প্রায়োরিটি। চলো বাড়িতে গিয়ে দেখা হবে। চলে এলাম বাড়িতে খাবার নিয়ে, দুখানা আইটেমই নিয়েছি, তোমরা সবটাই দেখেছো। বলেছিলাম চিলি চিকেনটাকে সেমি গ্রেভি করে দিতে, বললো হ্যাঁ করে দেবে। তারপর দেখলাম যেখানে ছিল সেখান থেকে ঢেলে দিল। গরম টরম করবার বা সেরকম কিছু বালাই নেই। এই জিনিসগুলো আমার একটুখানি চোখে লেগেছে। তোমরা বলবে স্ট্রিট ফুড এত দেখলে চলে না, বাট স্ট্রিট ফুড আমি ইদানিংকালে যে কটা জায়গায় খেয়েছি, এটা আমার একটুখানি চোখে লেগেছে। যেটা লেগেছে সেটা লেগেছে। প্লাস প্লাস্টিক যে দিয়েছে, এটা একটা মানে কী বলবো, পাতলা প্লাস্টিক। আমি বললাম দাদা প্লাস্টিকটা ছিঁড়ে যেতে পারে, বললো আর প্লাস্টিক নেই দাদা। বলেছে একটু ঝাল ঝাল করে বানাতে, তো এইটা বানিয়েছে। তোমরা দেখতে পেয়েছিলে চিকেনের পকোড়া ওরকম 3খানা দিয়েছে, আমাকে বললো সাধারণ লোককে 2খানা দেয়, আপনাকে একটা এক্সট্রা দিয়েছি। সো ইয়া, কতটা চিকেন থাকবে এর মধ্যে সেটা একটা সন্দেহের বিষয়। আর এটা হচ্ছে চিলি চিকেন বোনলেস হাফ প্লেট, 4 পিস দিয়েছে 60 টাকা। বড় দেখে কীরকম লাগছে, ওপরে বেশ অনেকটা মনে হয় গোলমরিচ দিয়েছে। স্ট্র্যান্ডগুলো মোটা ঠিক না, আমি বলবো সরুর মধ্যেই তোমরা ধরতে পারো। বাঁধাকপি পাতা দেখতে পাচ্ছি, গ্রিন অনিয়ন্স দেখতে পাচ্ছি, স্প্রিং অনিয়ন্স দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি। পেঁয়াজ এখনও চোখে পড়েনি। আর এই যে চিকেনের এরকম চাঙ্কস রয়েছে। বাট এবারে একটা ফোর্ক খাই। দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং। ঝাল করতে বলেছিলাম, তো চিলি সস টমেটো সস অল্প অল্পই দিয়েছে, কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিয়েছে। দেখি খেয়ে কীরকম লাগে। একটা স্ট্রিট স্টাইল নুডলস বা স্ট্রিট স্টাইল চাউমিনের যে গন্ধটা থাকে সেই অ্যারোমাটা পাচ্ছি না। একটা স্মোকি ব্যাপার থাকে না, সেই ব্যাপারটা পাচ্ছি না। দেখি খেয়ে কীরকম হয়। একদমই ঘরোয়া চাউমিন টাইপের খেতে, মানে স্ট্রিট স্টাইল একটু খেতে যেরকম হয় না, সেই ব্যাপারটা নেই। এটা খারাপ একদমই না, গোলমরিচ থেকে একটা ভালো ঝাল পাচ্ছি। কিন্তু স্ট্রিট সাইড স্টলে যেরকম চাউমিন হয়, একটা স্মোকি ব্যাপার, একটা রকরকে ব্যাপার, সেইটা কোথাও একটা মিসিং। প্লাস চাউমিনটা একটু ড্রাইও আছে, কিন্তু হ্যাঁ ওয়েল সিজনড। নুন ঠুন একদম ঠিক আছে। আমি বলেছিলাম আলাদা করে সস দিতে, সে সমস্ত কিছু দিল না। তো এখনো পর্যন্ত আমি খুব একটা ইমপ্রেস নই। ঠিক আছে, সস টস তোমরা কেন দেবেন? আমাকে বলেছিল সস দেওয়ার কথা, বললো চাউমিনের ওপর দিয়ে দেবো। আমি বললাম না দাদা, সসটা আলাদা করে দেবেন, এটা দিলই না। যেগুলো প্লাস পয়েন্ট সেটাও বলি, ভেজিসগুলো থেকে হালকা একটা ক্রাঞ্চ পাচ্ছি, আর আর্টিফিশিয়াল ফ্লেভারিং খুব একটা নেই। মনে হচ্ছে এমএসজি দেওয়াই রয়েছে একদম, সেটা কিন্তু ফিল করতে পারছি না।
যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। চিলি চিকেনটা দেখো, যেরকম বলেছিলাম সেমি রিভিউ করতে, ও তো যেটা ছিল সেটাই দিয়ে দিল একদম ঢেলে। এরকম সাইজের চিকেন, মানে 4 পিস চিকেনের দাম নিয়েছে 60 টাকা, তার মানে পার পিস নিয়েছে 15 টাকা আনুমানিক। এবং তোমরা ওখানে পিস হিসাবে নিতে পারবে। আমার পরে একজন ভদ্রলোক এলেন, উনি 2 পিস নিলেন। এটার মধ্যে ওই ইউজুয়াল সাসপেক্টস, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ বোধহয় রয়েছে। একটুখানি তোমাদেরকে গ্রেভিটা খেয়ে বলি কীরকম। ঠিকঠাক খেতে, কেউ উচ্চসিত হওয়ার মতো কিছু নেই, খারাপও না, ঠান্ডা হয়ে রয়েছে একটুখানি। এটাকে তো ওরা গরমই করলো না। আদার একটা ভালো ফ্লেভার আছে, আর এই টকটক ভাব রয়েছে, কারণ এগুলো তো বেসিক্যালি টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে তৈরি করে। আলাদা করে বলবার মতো কিছু নেই। চিকেনটা খাই, চিকেনের পিসটা এরকম দিয়েছে, ওপরে কোটিং আছে একটা, বাট ঠিক আছে, সেটা নিয়ে খুব একটা কমপ্লেন আমি করবো না। তবে অ্যাজ এ প্রিপারেশন আবারও বলবো যে বিলো অ্যাভারেজ। নুডলসটাও আমি বলবো অ্যাভারেজই বলবো নুডলসটাকে, বাট চিলি চিকেনটা তো ডেফিনেটলি বিলো অ্যাভারেজ। তো খুব একটা আমি উচ্চসিত হলাম সেটা বলতে পারছি না। এবার ঠিক আছে, একটা তোমাদেরকে দেখাবার ছিল স্ট্রিট ফুডের একটা এক্সপিরিয়েন্স দেখালাম। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে খেলে ভালো লাগতো, কিন্তু দুখানা আইটেম দাঁড়িয়ে কী করে খেতাম, বসবার তো কোনো জায়গা ছিল না। কিন্তু এই যে ব্যাপারগুলো হচ্ছে, যে ঠান্ডা খাবার লোকদেরকে পরিবেশন করা, এই ব্যাপারটা কিন্তু আমি একদম সন্তুষ্ট নই। মিনিমাম খাবারটা তুমি গরম করে দেবে, এটা তোমার কাছ থেকে এক্সপেকটেশন রাখা যায়। দেখা যাক, আমি তো বলেছিলাম যে নুডলসটা একটু ড্রাই, তো এই গ্রেভিটা দিয়ে একটুখানি নুডলসটা খাই, দেখি কীরকম লাগে। আর হ্যাঁ, এই যে বলেছি নুডলসের মধ্যে চিকেনের এরকম চাঙ্কস, একটা চাঙ্ক নিয়ে নিই, একটা চাঙ্কও নিয়ে নিই। ও ইয়া, চিকেনের যে চাঙ্কগুলো রয়েছে চাউমিনের মধ্যে, তোমাদেরকে দেখিয়েছি ভিডিও ক্লিপিংয়ে, যে পকোড়ার মধ্যে জিনিস থেকে কেটে কেটে দিল। দে আর সো টাফ, দে আর ভেরি ভেরি টাফ। দেখো, গ্রেভিটা যে নুডলসটা খেলাম, মেজাজটা খুললো, ফ্লেভারটা এলিভেট হলো, কিন্তু মুখের মধ্যে যখন ওরকম শক্ত শক্ত চাঙ্ক পড়লো চিকেনের, তখন আবার আমার স্পিরিটটা নিচে নেমে গেল। কি বলবো, এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাকে খুব একটা খুশি দিল না। আরেকবার লাস্ট দেখে নাও, একটু চিকেন ফিকেন দিয়ে খেয়ে নিই, আর তো দেখাবার কিছু নেই। এর সঙ্গে সেকেন্ড যে ভিডিওটা জুড়বো সেটা কি, সেটা এখন মাথার মধ্যে আমার চলছে। মোস্ট প্রবাবলি বাড়িরই কোনো একটা খাবার দেখিয়ে দেবো। আমার বাড়ির খাবার দেখতে তোমরা পছন্দ করো তো। এই চিকেনের পিসটা রিলেটিভলি একটু বড়, একটু গ্রেভি নিয়ে নিই, একটুখানি ভেজিস নিয়ে নিই। দেখি, একটা বড় সাইজের বোনলেস চিলি চিকেনের পিস দিয়ে নুডলসটাকে খাই। বুঝতে পারছো তো বড় হবে ফোর্কটা, একদম ম্যাসিভ। ও ইয়া, কয়েকদিন আগে আমাদের কলেজ স্ট্রিটে, মানে কলেজ স্কোয়ারের রাস্তাটা, এর যেটা আমার স্ট্রিটের দিকে যাচ্ছে, কানাইঘাট লেনের মুখে, যে ভাইয়ের দোকান থেকে চাউমিন নিয়েছিলাম, চিলি চিকেন নিয়েছিলাম, অনেক মাইল এগিয়ে। পরিবেশন কি সুন্দর করেছিল মনে আছে তো, কাগজের বাক্সের মধ্যে কলা পাতা দিয়ে চাউমিন দিয়েছিল, বাট সে খাবার দাবারের স্বাদ অন্যরকম ছিল। এটা তার ধারে কাছেও না। আর দেখাবার কিছু নেই, এবার সেকেন্ড ভিডিও। আজকে একটু ছোট্ট করে বাড়ির খাবার দাবার দেখো। এটা হচ্ছে মুরগির লাল ঝোল, পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে, আলু ভাজা। মাঝখানে তো বাইরে রান্না একদমই দেখাচ্ছিলাম না ফর আ নাম্বার অফ রিজনস। তারপর আমি ভাবলাম যে দেখো, তোমরা যারা আমার চ্যানেলকে দেখা শুরু করেছিলে বিকজ আমি বাড়ির খাবার দাবারকে দেখাতাম, সেলিব্রেট করতাম, তারা কিন্তু ডিপ্রাইভড হচ্ছে। সুতরাং ভাবলাম ছোট্ট করে হলেও বাড়ির খাবারও দেখাবো, এমন ভিডিওর সঙ্গে জুড়ে দেবো যেখানে কিনা বাইরে কম খাচ্ছি। আর যে রোদ পড়েছে, বাইরে ঘুরে ঘুরে খাওয়াটা বড্ড চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, অনেক ভিডিওতেই বলছি। তো হ্যাঁ, এটা করলে যাকে বলা হয় একুলো রক্ষা হলো, ওকুলো রক্ষা হলো, প্লাস খাওয়া দাওয়াটা তো ভালোই হচ্ছে, খালি আইটেমটা কম। ইয়েস, উই আর ব্যাক টু বোয়া মাইক। ডিজে মাইককে পাঠিয়ে দিয়েছি, দেখা যাক কী রেজলিউশন আসে ওখান থেকে, বিকজ অত দাম দিয়ে ওরকম পারফরমেন্স একটা মাইকের থেকে জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। ডিজাইও নোটিস করেছে দ্যাট দেয়ার ওয়্যার সাম প্রবলেমস। বাড়ির রান্না বাড়িতে এরপর থেকে মোটামুটি এরকম দুপদ করেই তোমরা দেখতে পাবে। মুশকিলটা হচ্ছে এটাকে রাখতে গেলে আবার একটুখানি টেবিলটা স্যাক্রিফাইস হবে, করণীয় কিছু নেই। মাছ রয়েছে বেশ কয়েকটা, একটা মাছ নিয়ে নিই।
লঙ্কাটা ডলে নেওয়া আবশ্যক। একটু ঝাল না হলে কি আর সুজয় ক্রনিকস চ্যানেলটা হলো? কীরকম লাগছে তোমাদের দেখে ঝোলটা? ভালো লাগছে তো? এই ঝোলগুলো মা বিশেষ ভালো বানায়। মাছটাও দেখে নাও, একদম দেশি পার্শে, মাথাটা ছোট, পেটটা চওড়া। অল্প একটু নুন মেখে নিই। যাদের হাই বিপি তারা কিন্তু এরকম কাঁচা নুন খেও না। লো বিপির লোকেদের কোনো অসুবিধে নেই, আর মাঝে মধ্যে চলতে পারে, কিন্তু কাঁচা নুন খাওয়াটাকে ডোন্ট মেক ইট আ হ্যাবিট। আমি কিন্তু ব্যাপারটাকে অ্যাভয়েড করেই চলি নিদেন পক্ষে। যেদিনকে ভালো মন্দ হলো টুকটাক সেদিন খেলাম। বাহ, মাছটা দেখো একদম দেশি পার্শে। প্রথম গ্রাসটা নিই। এরকম কিছু কিছু প্রিপারেশন মাজা ভালো বানায়, একদম উংলিয়া চাটতে রয়ে যাওগে। খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল নুনতা নুনতা। এই ঝোলের প্রয়োগ অনেকবার করেছি। টুডে ইজ নট দ্যাট ডে। শুধু খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দ্যাটস ইট। ইন আ নাটশেল অপূর্ব হয়েছে। আলু ভাজা গরম থাকতে থাকতে একটু নিয়ে নিই। আর কাঁচা লঙ্কা মেখেছি তো কী হয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে একটা, সেটাও নেবো বাইট। একটু মাছ, আলু ভাজা, যারা ঝাল খেতে পারো না তারা যে কি সুখ থেকে মিস আউট করছো। স্পাইস ইজ লাইফ। মাছের ডিমের মজা যে না পেয়েছে সে কি আর কোনোদিন মজা পেয়েছে? এবারে মাংস খাবো। এটাও হাতে ছুটছি বলে শঙ্কিত হওয়ার কারণ নেই, পুরো ব্যাপারটাই আমার। তো আমার এটা আমি খাবো, তাতে কিছু প্রবলেম নেই। এরপর জাস্ট গ্রেভির রঙটা দেখো, তেলটা ভেসে ভেসে উঠেছে। এই সমস্ত দেখে যদি এনজয়মেন্ট না আসে, কী দেখে আসবে বলো তো? এগুলোই তো ফুডিকে এক্সাইটেড করে। এখানেও নিচে ঝোল চুয়ে পড়ছে, টেবিলে পড়বো, বাট দেন সো বি ইট। মা এটার মধ্যে আলু দেননি। এটাকে তোমরা বলতে পারো ঝোল কষার মাঝামাঝি একটা জিনিস, ব্যাস খেতে ভালো হলেই ভালো। সবসময় যে আলু দিয়েই মাংস খেতে হবে তার কি মানে, তাই না? দেখি সেদ্ধ কীরকম হয়েছে। বাহ, ভালোই সেদ্ধ হয়েছে। প্রিপারেশনটা তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, একটা ভালো অ্যারোমা পাচ্ছি। ইন জেনারেল আমার মা মুরগির মাংসটা মাটন থেকে বেটার করে। লেটস সি আজকেরটা কীরকম হয়েছে। মুখে হাসি দেখে বুঝে নাও এক ঘর হয়েছে খেতে, ব্যাপক বানিয়েছে, ঝাল ঝাল খেতে। হালকা একটা মিষ্টতা আছে, সেটা হতে পারে পেঁয়াজ থেকে এসছে, কিন্তু খেতে হয়েছে একদম লাজবাব, একদম ফ্যান্টাস্টিক খেতে হয়েছে, একদম জমে গেল। আজকে শুক্রবার, আমার 24 ঘন্টা ফাস্টিং চলছিল। 24 ঘন্টা হয়নি, হয়তো 20 ঘন্টা, সরি 20 কি বলছি, হয়তো 21-22 ঘন্টা হয়েছে। বাট যেটা দিয়ে খাবারটা ভাঙলাম ফাস্টিংটা, একদম লাজবাব। রিয়েলি মুরগির মাংস মা খুব ভালো বানায়। মাটনও খারাপ বানায় না, এক দিন তো খুবই ভালো বানায়, কিন্তু মাটনটা ইন জেনারেল মা যখন বানায় ঠিক ব্যাটে বলে কানেকশনটা হয় না। তবে আজকে তো মাটন খাচ্ছি না, আজকে খাচ্ছি চিকেন, আর যেটা খাচ্ছি একদম অসাধারণ। একটু আলু ভাজা নিয়ে নিই, আর একটু চিকেনও নিয়ে নিই। জম্পেশ বাইট। ডিনারটা একদম জমে গেল, মাঠের বাইরে ছক্কা। হতে পারে খালি দুটো আইটেম,
বাট দেন কোয়ালিটি, সব থেকে ইম্পর্টেন্ট কোয়ালিটি, কোয়ান্টিটি নয়। নিউটি দেওয়া মাঠে বেড়ে ছক্কা। গরমা গরম লেগ পিস, এটা খাওয়া দিয়েছে কি মজা, আর দেখাবার কিছু নেই। চেষ্টা করছি ভিডিওগুলোকে ছোট্ট রাখবার, বিনিথ 15 মিনিটস, দেখা যাক সফল হই কিনা। আর কী বা দেখাবো, চলো ওপরে গিয়ে আউটডোর শ্যুট করবো। তোমরা তো তার আগেই টাটা বাই বাই করে দেবে, যেহেতু খাওয়া দাওয়া শেষ, ভিডিও শেষ, সব জানি আমি। আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি। এরকম টাইপের ভিডিও করবার তো নিচে বললাম যে দুখানা কাজ হয়েছে। একটা হচ্ছে বাইরে বেশি ঘুরতে পারছি না, খেতে পারছি না। আর যারা আবারও বললাম আমার চ্যানেলের সঙ্গে জুড়ে ছিলে, কারণ আমি বাড়ির খাবার দাবারকে সেলিব্রেট করতাম, সেই ব্যাপারটা বেশ কয়েকদিন ধরে হচ্ছিল না। ভাবলাম এরকম ছোট্ট রকমভাবে ব্যাপারটা ইন্ট্রোডিউস করি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু কোনো গতি নেই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। ফর নাও দিস মিশু সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, গরমের থেকে বেঁচে থেকো। ওয়ার্কআউটটা কিন্তু করতেই হবে। কি বলেছিলাম যে তখনই কিন্তু ভিডিওটাকে বন্ধ করে দিও না। আমার ভিডিওতে এখন থেকে মাঝে মধ্যে পোস্ট ক্রেডিটেও, যেখানে কিনা কোনো ক্রেডিট নেই, ছোটখাটো এরকম কিন্তু সারপ্রাইজেস থাকবে। অনেকটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মতো বা ওয়াইএফ স্পাই ইউনিভার্সের মতো, মানে অন্য লেভেলেরই সেলফ কনফিডেন্স। কাঁচা মিঠা আমকে নিয়ে কি বলবো? If this does not bring joy in your life, I don't know what will. Absolute and pure bliss.